এক জঙ্গলে বাস করত টোনা ও টুনি এবং তাদের একমাত্র মেয়ে টুনটুনি। টুনটুনি, সে কি রে মা, এখনো খাসনি? সেই সকাল থেকে কিছু খাসনি, দুটো খেয়ে নে মা। না, আমি খাবো না। আগে বলো, আমাকে পাঠশালায় পড়তে পাঠাবে। সবাই শিয়াল পণ্ডিতের কাছে পড়তে যাচ্ছে, শুধু আমিই যাচ্ছি না। আচ্ছা, তোর বাবা আসুক, আমি আজকেই বলবো যে তুই পাঠশালায় যেতে চাস। এবার তো খেয়ে নে। সত্যি বলছো মা? আচ্ছা দাও, আমি খেয়ে নিচ্ছি। তারপর টুনটুনি খাওয়া শুরু করলো এবং তার কিছুক্ষণ পরেই তার বাবা টোনা আসলো। তোমার মেয়ে টুনটুনি, সে পাঠশালায় যেতে চায়। আরে, সে তো ভালো কথা। আমি কালকেই পাঠশালায় রেখে আসবো শিয়াল পণ্ডিতের কাছে। তার পরের দিন টোনা টুনটুনিকে পাঠশালায় নিয়ে গেল শিয়াল পণ্ডিতের কাছে। ইহে টোনা, কি খবর? কি মনে করে আমার কাছে? পণ্ডিত মশাই, আমার মেয়ে জেদ ধরেছে আপনার কাছে পড়বে বলে। আপনি কি পড়াবেন? আরে, এটা তো খুব ভালো কথা। বেশ, পড়াবো। তুমি রেখে যাও তোমার মেয়েকে। এই বলেই টোনা তার মেয়ে টুনটুনিকে রেখে বাড়ি ফিরে গেল। বলো, এ ফর অ্যাপেল, বি ফর বল। আচ্ছা স্যার, আপেল কি? ও মা, তুমি জানো না আপেল কি? তুমি কি কোনোদিন খাওনি? হ্যাঁ স্যার, আমি কোনোদিনও আপেল খাইনি। আচ্ছা আচ্ছা। এই বলে টুনটুনি তার পড়া শেষ করে বাড়ি ফিরে আসলো। বাবা বাবা, আমি আপেল খাবো। কি বললি মা? আপেল খাবি? কিন্তু আমি এ অসময়ে আপেল কোথায় পাবো? না বাবা, আমি জানি না, আমি আপেল খাবই। দেখো না এই জঙ্গলে কোথাও পাও কি না, মেয়েটা এত করে খাবো বলছে। তারপর টোনা টুনির কথা মতো আপেলের খোঁজে গভীর জঙ্গলে রওনা দিল। খুঁজেও তো পাচ্ছি না আপেল গাছ, আর এদিকে মেয়েটাও খেতে চেয়েছে। দেখি আর একটু খুঁজি, পাই কি না। তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা আপেল গাছ তার চোখে পড়ল। আরে, ওই তো একটা আপেল গাছ। যাই, ওখান থেকে একটা আমার মেয়ের জন্য আপেল নিয়ে যাই। তারপর ওখান থেকে একটা আপেল নিয়ে বাড়ি ফিরে গেল এবং তার মেয়ে টুনটুনিকে দিল। বাবা, আপেল তো খেতে খুব ভালো। এই আপেল যদি আমি প্রত্যেক দিন খেতে পেতাম। এই বলে টুনটুনি আপেল খাওয়া শেষ করলো এবং সে দেখলো আপেলের মধ্যে বীজ। তারপর সে ভাবলো, এই বীজটি যদি আমি রোপণ করি তো নিশ্চয়ই একটি আপেল গাছ হবে। এই বলে টুনটুনি বীজটি রোপণ করলো এবং প্রত্যেক দিন জল দেওয়া শুরু করলো। এবং কয়েকদিন পর সে দেখলো আপেল গাছটি বড় হয়ে আপেল ধরেছে। বাবা, মা, দেখো আমাদের আপেল গাছে আপেল ধরেছে। এবার আমি প্রত্যেক দিন আপেল খেতে পারবো। কি মজা!
টুনটুনির কথা শুনে টোনা ও টুনি বাইরে আসলো এবং তারা এটা দেখে খুব খুশি হলো।